আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ আবিদ ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে স্ট্রাকচার মেকানিক্সের চ্যাপ্টার 5 ভর কেন্দ্র সেন্ট্রয়েড নির্ণয়ের মাধ্যমটা দেখাই দেব। একটু ভালো মতো খেয়াল করেন। ভর কেন্দ্র বলতে একটা পুরো কাঠামোর পুরা যে লোডটা যে কেন্দ্রের মধ্যে প্রবাহিত হবে, যে কেন্দ্রের মধ্যে বস্তাবে, ওটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। এই পুরো কাঠামোটা মূল কেন্দ্রটাই আমাদেরকে ভর কেন্দ্র নির্দেশ করছে। এখানে ভর কেন্দ্র নির্ণয় করা যায় দুইভাবে, এক্স অক্ষ দ্বারা, এক্স প্রাইম দ্বারা, ওয়াই প্রাইম দ্বারা। এই দুইটা রেখা দ্বারা, অক্ষাংশ দ্বারা এই পুরা কাঠামোর আমাদের ভর কেন্দ্রটা নির্ণয় করা যাবে। দেখেন ভালো করে, উপরে উলম্বভাবে যে রেখাটা থাকে ওটা ওয়াই অক্ষ, আর নিচে আনুভূমিকভাবে যে অক্ষটা থাকে ওটা এক্স অক্ষ। এখন দেখেন এই পুরা কাঠামো থেকে এক্স ভাবেও দুই ভাগ করা যায়, ওয়াই দিয়েও দুই ভাগ করা যায়। এক্স দিলে নিচে একটা অংশ থাকে, উপরে একটা অংশ থাকে, আর ওয়াই দিয়েও দুই ভাগ করলে বামে একটা অংশ থাকে, ডান পাশে একটা অংশ থাকে। তার জন্য এই জেড সেকশন যেহেতু বিদ্যমান, এটার ক্ষেত্রে আমরা কি এক্স বারও নির্ণয় করতে হবে, ওয়াই বারও নির্ণয় করতে হবে। এক্স এবং ওয়াই দোনোটা বারের আমাদের মান নির্ণয় করা যায়। তাহলে ভর কেন্দ্র নির্ণয় করার সময় আমাদের কি জানি, প্রথমে ক্ষেত্রফল বাইর করতে হবে, তারপরে ওয়াই বাদ দিয়ে বাহির করার সময় ওয়াইয়ের নিয়মে ওয়াইয়ের সেন্ট্রয়েড পর্যন্ত বাইর করতে হবে প্রত্যেকটা কাঠামোর। এরপরে এক্স বার যখন নির্ণয় করবো, এক্সের পরিমাণটা বাইর করতে হবে, প্রত্যেকটা এক্সের মানটা বাইর করে দেখাইতে হবে। দেখেন এখানে পুরো কাঠামোটাকে আমরা 3 ভাগ করে নিলাম। এখানে পর্যন্ত 1 ভাগ, এর নিচেরটাকে পুরাটা 1 ভাগ, এতটুকু পর্যন্ত আরেকটা অংশ, এর উপরেরটা আরেকটা অংশ। এখানে দেখানো হয়েছে চিত্রের মধ্যে, এখানে নিজেরা এখানে ডায়াগ্রাম করে দেখানো হয়ে গেছে। দেখেন এখানে কিছু নির্দেশক রেখা দিছে, যেটার দ্বারা নিচে একটা অংশ 1 আর উপরে একটা অংশ 2, এরপর উপরে একটা অংশ 3, এই 3টা ফ্রেমে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। দেখেন ভালো মতো। এখন যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, প্রথম অংশের ক্ষেত্রফল আমরা কি জানি 12 গুণন 2, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার জন্য 24 হয়েছে। এরপরে দেখেন 10 গুণন কত দেওয়া আছে 2, তাহলে 10 দুগুণ 20 দ্বিতীয় ক্ষেত্রফল। তৃতীয় ক্ষেত্রফল যদি খেয়াল করেন 10 গুণন 2, 10 দুগুণ 20 সেন্টিমিটার। প্রথমে আমরা ওয়াই বার নির্ণয় করব, তার জন্য ওয়াইয়ের অক্ষর প্রথম অংশটা। ওয়াই মানে কি, এই প্রথম যে কাঠামো ফ্রেমটা আছে, এই প্রথম ফ্রেমের অর্ধেকে যেটা আছে ওইটাকে কি বলে, y1 দ্বারা নির্দেশ করব। তাহলে এটা কত আছে 2 এর অর্ধেক কত হবে 1 সেন্টিমিটার, 2 এর অর্ধেক কত হবে 1 সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় অংশটা খেয়াল করেন, এটা পুরো 10 সেন্টিমিটার আছে, তাহলে এটার অর্ধেক কত হবে এটার অর্ধেকে আমাদের ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। এটার অর্ধেকে যাওয়ার আগে এখানে আগে 2টা উপরে উঠতে হবে। 2 কি উঠতে হবে উপরে ওঠার পরে 10কে অর্ধেক করতে হবে। তাহলে আমরা 2 উপরে উঠলাম, নিচেরটা তো অলরেডি নিয়েই নিতে হবে, তারপর ওপরে যে ফ্রেম আছে এটার অর্ধেকে নিতে হবে। তাহলে 10-এর অর্ধেক 5 আর নিচে আছে 2, তাই মানে কত হয়েছে 7 হয়েছে। এরপরে ওয়াই থ্রি মানে এটার অর্ধেকে নিয়ে পৌঁছাইতে হবে। এটার অর্ধেকে কত আছে আমাদের, নিচে আছে 2, এরপর আছে 10, 12 অলরেডি নিয়ে নিতে হবে। তারপরে এখানে 2 এর অর্ধেক কত হবে 1, 12 একে কত হবে 13 সেন্টিমিটার। এই আমরা এ পেয়ে গেলাম, আর y1 y2 y3 পেয়ে গেলাম। তাহলে আমরা ওয়াই বাইরের সূত্র কি জানি, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। ওপরে a y গুণফলের সাথে পরবর্তী ফ্রেমগুলোর যোগফল। এরপরে নিচে কী হবে, ক্ষেত্রফল যেগুলো পাবো ওগুলো যোগফল দ্বারা ভাগ করে দিলে আমাদের কি ওয়াই অক্ষ বরাবর যে ভর কেন্দ্র সেন্ট্রয়েড পাবো এটা আমরা পেয়ে যাবে। এই ওয়াই অক্ষ বরাবর দেখছেন, ওয়াই অক্ষ বরাবর 2 ভাগ বিভক্ত করা হয়েছে, একটা এ ভাগ আরেকটা এ অংশ, লেফটে একটা আসছে আর রাইটে আরেকটা আসছে। এটা 2 ভাগে বিভক্ত করে এটা কি বোঝানো হয়েছে, ভর কেন্দ্রটা নির্ণয় করে দেখানো হয়েছে। এখন যদি আমরা এক্স বার নির্ণয় করতে চাই, এক্স বার আমাদের তো a1 a2 a3 দেওয়াই আছে। এখন এক্সের মানটা বের করতে হবে। দেখেন এই প্রথম ফ্রেমের যদি আমরা এক্স বের করি প্রথম ফ্রেমের জন্য, দেখেন এটা আমাদের প্রথম ফ্রেম, এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রেম। এক্স হচ্ছে কোন দিকে, এই আনুভূমিকভাবে রেখাটাকে কি বলা হয়েছে, এক্স বলে। আনুভূমিক রেখাটাকে কি বলা হয়েছে এক্স বলা হয়েছে। দেখেন আমাদের এতটুক থেকে এতটুক পর্যন্ত, এ থেকে কেন্দ্র পর্যন্ত, বিন্দু পর্যন্ত আমাদের কি প্রথম কি ফ্রেম। এটাকে ধরার আগে আমাদের দেখেন এখানে অতিরিক্ত কি রয়ে গেছে, এই পাশে আরও কত রয়ে গেছে। এটা যেহেতু 10 হলে এখানে 2 বাদ দিলে এদিকে অলরেডি আমাদের 8 রয়ে গেছে, তাই মানে 8কে এটা পাশে ধরে নিতে হবে। 8কে অতিরিক্ত ধরে তারপর এটার সেন্ট্রয়েড নির্ণয় করতে হবে। তাহলে 8, দেখেন 8 প্লাস এরপর আমাদের 12 এটাকে অর্ধেক করতে হবে।
12/2 মানে 12কে 2 ভাগ করলে 6, 6-এর সাথে 8 যোগ করলে 14, 6 8 14 সেন্টিমিটার। এরপরে ভালো মতো খেয়াল করেন, এদিকে অলরেডি আমাদের কত রয়ে গেছে 10 থেকে এদিকে 2 এটা পরে ধরবো, আগে 8 আর এটা পুরোটা 10 থেকে 2 এটার সাথে হিসাব আলাদা, দেখেন 8 এটা অটোমেটিক রয়ে যায়। এই 8 এটা রেখে দিয়ে এরপরে ফ্রেমের মধ্যে 2 সেন্টিমিটারটাকে অর্ধেক করতে হবে। 8 এটা রেখে দিয়ে 2কে অর্ধেক করলে 1, তারপরে 8 একে 9 সেন্টিমিটার হয়। এরপরে x3 এখানে দেখেন এক্সকে অর্ধেক করলে এক্স পুরোটা হচ্ছে 10কে অর্ধেক করলে আমরা কত পাই 5। তাহলে এক্স বারের সূত্র আমরা কি জানি, a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে এর মান তো আমরা জানি, সূত্র অনুযায়ী মানটা বসাই দেবো, এক্সের মানটাও সূত্র অনুযায়ী বসাই দেব। তারপর আমরা দেখেন এক্স অক্ষ বরাবর কত পাইছি 9.625 সেন্টিমিটার, 9.625 সেন্টিমিটার পাইছি। আর ওয়াই বার বরাবর ওয়াই অক্ষ বরাবর কত পাইছি 6.625 সেন্টিমিটার। সবাইকে ধন্যবাদ, একটু ভালো মতো দেখেন পড়াগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।